আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, একদম সকালবেলায় টাটকা ফ্রেশ তেলাপিয়া মাছ বাজার থেকে কিনেছিল আর ওখান থেকেই মাছের বাজার থেকে কাটিং মাস্টারকে দিয়ে এই তেলাপিয়াটা মাছটাকে ভালোভাবে ফিশ ফিঙ্গারটা শেপটা বানিয়ে নিয়ে এসেছিলো। আমরা বাড়িতে তো অতটা সুন্দরভাবে বানাতে পারবো না, তো সেই জন্যে কাটিং মাস্টারকে দিয়ে ভালোভাবে একদম শেপটা করে নিয়ে এসেছিলো। ফিঙ্গারের শেপ দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর দুটো বড় সাইজের তেলাপিয়া মাছের যতটা ফিশ ফিঙ্গার হয় ততটাই আমি সবটাই আমি আজকে বানাবো। তো আমার ভিডিও যে যেখান থেকে পাচ্ছেন দেখছেন দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের তেলাপিয়া মাছের ফিশ ফিঙ্গার রেসিপিটা দেখার জন্যে। আর এত সুন্দর টেস্টি হয়েছিল বন্ধুরা। আর সন্ধ্যাবেলা যদি এইভাবে বানানো হয় তাহলে কিন্তু সন্ধ্যাবেলাটা কিন্তু চায়ের সঙ্গে কিন্তু একদমই জমে যাবে। আর ছোট থেকে বড় কিন্তু সবারই খুব ভালো লাগবে এই তেলাপিয়া মাছের ফিশ ফিঙ্গার রেসিপিটা। তো চলো কেমনভাবে আমি ফিশ ফিঙ্গার রেসিপিটা বানিয়েছি তো শুরু করা যাক। এই দুটো তেলাপিয়া মাছের পুরোটাই আমি নিয়েছি আর এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চামচের মতো। আর এবার একটু দেবো স্বাদ মতো লবণ আর এখানে একটু দিচ্ছি ঝাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমে নেবেন। আর এখানে একটু অল্প আমি একটা পাতিলেবুর অর্ধেকটা লেবুর রসটা এখানে দিয়ে দিলাম। আর এখানে একটু হাফ টিস্পুনের মতো আদা রসুন বাটা দিচ্ছি। তো দেওয়ার পরে এবার আমি খুব ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি। আর আমি এটা মাখিয়েছিলাম সকালবেলায়, টাটকা মাছ নিয়ে এসেছিলো তখনই আমি ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিই, তখনই আমি ম্যারিনেটটা করে রেখেছি। আপনারা চাইলে কিন্তু বিকালবেলাতে ম্যারিনেট করে সাথে সাথেই কিন্তু আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রাখলেই হবে, তবে আমি সকালবেলায় ম্যারিনেট করে রেখেছিলাম। আর একটু অরিগানো দিয়েছি, আপনারা চাইলে অরিগানোটাও স্কিপ করতে পারেন। আর এটাকে আমি একটা কন্টেনার ভিতরে দিয়ে এক নর্মাল ফ্রিজে আমি রেখে দেবো। এটা আমি সন্ধ্যাবেলায় বানাবো, সেই জন্য সকালবেলা এটা ম্যারিনেটটা করে রেখেছিলাম। এবার আমি এটাকে ঢাকনা বন্ধ করে দিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আর সন্ধ্যার ঠিক আগের মুহূর্তে আমি এটাকে বার করে নিয়েছি আধা ঘন্টা আগে। তারপরে এখানে আরও কিছুক্ষণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা, সরি। তো এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে ব্রেড গ্রাম নিয়েছি আর এখানে একটা ছোট বাটি নিয়েছি, তাতে আমি দুটো ডিম ভেঙে দিচ্ছি। আর লিকুইড দুধ আমি রেখেছিলাম একটু, সেই লিকুইড দুধটা এখানে দিয়ে দিচ্ছি। আর স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিলাম, একটু ঝাল লঙ্কা গুঁড়া দিচ্ছি। খুব ভালোভাবে ডিমের সঙ্গে ফেটিয়ে নিচ্ছি। আর এবার যে দুধটা রেখেছিলাম অল্প, সেই দুধটা এখানে দিয়ে দিলাম, লিকুইড দুধ দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও কিছুক্ষণের জন্য ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে আমি এই ডিমের মিশ্রণে আমি ভালোভাবে ডুবিয়ে আর এবার যে ব্রেড গ্রামে ভালোভাবে কোট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা আর বলার কিছু নেই, এভাবে একবার করে কোট করেছি, আবারও ডিমের মিশ্রণে দিয়ে আবারও একবার করে কোট করে নেব বন্ধুরা। তো আমার চ্যানেলে যারা নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এইভাবে বাকিগুলো সেম প্রসেসে আমি বানিয়ে নিচ্ছি। তো এখানে আমার সবগুলো শেপ একদম হয়ে গেছে। আর এবার আমি গ্যাসের চুলাতে তেল গরম করতে দিয়েছিলাম। তো এবার এক এক করে এখানে আমি তেলাপিয়া মাছের ফিঙ্গারগুলো দিয়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। একদম সন্ধ্যাবেলায় কিন্তু চায়ের সাথে খেলে কিন্তু একদমই কিন্তু সন্ধ্যাটা জমে যাবে। আর গরম গরম কিন্তু একটু লেবুর রস আর একটু কাসুন্দি দিয়ে খেলে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব গরম গরম পরিবেশন করার জন্য। তো আজকের আমার এই তেলাপিয়া মাছের ফিঙ্গার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ।